I request Mr. রণদীপ দাস এবং যারা এফপিওর এখানে এফপিওর হেডসরা এখানে রয়েছেন তারা এটা দেখবেন আপনারা, এবং আমরা নিশ্চিত যে এটাতে আপনাদের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ। Hello everyone, Honorable Jayanto sir, Hemendra Mathur sir and other dignitaries and all the guests here. আমাকে বাংলায় বলতে বলা হলো, ঠিক আছে বাংলাতেই বলি। আগে আমি নিজের পরিচয় বলে দিই। আমার নাম রণদীপ দাস, উত্তরবঙ্গের ছেলে, জলপাইগুড়ি জেলা স্কুল, তারপরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে 10 বছর ইন্ডিয়ার নানান জায়গাতে, সিঙ্গাপুরে নানান ইন্ডাস্ট্রিতে জব করার পরে 2013-14তে আমরা একটা এগ্রিটেক কোম্পানি ফর্ম করি। উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ এগ্রিকালচার গভর্নেন্স বেসিক্যালি। হ্যাঁ, so we have been working in agriculture e-governance in 11 states, and we have been serving around 1 crore 40 lakhs farmers for last 14 years. নাম্বারটা বেড়েছে রিসেন্টলি লাস্ট কোভিডের পরে। তো কী কাজ করি আমরা তার একটা ব্রিফ দিয়ে তারপরে আমি আমার প্রেজেন্টেশনে আসি। আমার প্রেজেন্টেশনে মেইনলি দেখানো আছে ওয়েস্ট বেঙ্গলের, আমরা যে বলি সোনার বাংলা, তো এগ্রিকালচার এবং এগ্রিকালচার অ্যালাইড এরিয়াতে হর্টিকালচার, ফিশারিজ, অ্যানিমেল রিসোর্স অপরচুনিটিতে তো অভাব নেই, প্রচুর নানা রকমের বিজনেস আইডিয়া আছে। তো আমি আজকে এখানে 14-15টা আইডিয়া দেখাবো যেগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং কাজ হতে পারে। আমরা যে কাজগুলো করি তার মধ্যে একটা দুটো এক্সাম্পল দিই। আমাদের একটা অ্যারাউন্ড 100 মেম্বার টিম, সেক্টর 5-এ অফিস, আর অনেক আইআইটি আইআইএমের ছেলেরা এখানে কাজ করে, অনেক এগ্রিকালচার গ্র্যাজুয়েটস যারা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য স্টেটের অন্যান্য এগ্রিকালচার ইউনিভার্সিটিজের অনেক ছেলে আমাদের সাথে যুক্ত ডিফারেন্ট ফর্মসে। ক্রপ ইন্স্যুরেন্স আমরা জানি, তো ক্রপ ইন্স্যুরেন্সের জন্য একটা টেকনোলজি ব্যাকএন্ড দরকার। ধরুন কোনো ন্যাচারাল ক্যালামিটি যে হয় তার আফটার, ধরুন সেটা ফ্লাড হতে পারে কিংবা ড্রট হতে পারে, তো তারপরে সেটা রিপোর্ট হওয়ার পরে ফার্মারদের সেভ করার উপায় হলো ক্রপ ইন্স্যুরেন্সের ইন্ডেমনিটি। তো আগে কি হতো, কোভিডের আগে ইট ইউজ টু টেক অ্যারাউন্ড 6 to 8 months টাইম টু ন্যাচারাল ক্যালামিটি রিপোর্টিং টু ইন্ডেমনিটি ট্রান্সফার ইন দ্য ফার্মার্স অ্যাকাউন্ট। তো আমরা এটা স্যাটেলাইট ইমেজ প্রসেসিং করে উই ওয়ার্কিং উইথ আইআইটি খড়গপুর অ্যান্ড ইসরো থেকে ভ্যালিডেটেড অ্যালগোরিদম বানিয়ে এই 6 to 8 months টাইম ফ্রেমটাকে আমরা কমিয়ে দিয়েছি 21 দিনে। অ্যান্ড অ্যাজ আ West Bengal based company, Agritech company, we are holding the record of fastest indemnity transfer in the history of Indian crop insurance market. And we are working with all crop insurance companies, private companies, as well as central government PSU, AIC. এটা আমাদের one of the project. আমরা জানি যে 5-6 বছর ধরে সয়েল হেলথ কার্ড একটা প্রজেক্ট চলছে অ্যাক্রস ইন্ডিয়া, সমস্ত স্টেটস। ফার্মারদের হাতে একটা প্রিন্টেড সয়েল হেলথ কার্ড, নিউট্রিয়েন্ট অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। তো সেটার সেন্ট্রাল অ্যালগোরিদমটা আমাদের হাতে বানানো, তারপরে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করে সমস্ত স্টেটে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রায় 1 কোটি সয়েল হেলথ কার্ড আমরা নিজেরা জেনারেট করেছি, ডিজিটাল সয়েল হেলথ কার্ড। এখন নতুন যেটা আমাদের প্রজেক্ট আসছে সেটা হলো আমাদের যে সিড, পেস্টিসাইড, ফার্টিলাইজার যে ডিলার ডিস্ট্রিবিউটার্স আছে তাদের জন্য একটা পয়েন্ট অফ সেলস অ্যাপ্লিকেশন। ওয়েস্ট বেঙ্গলে প্রায় 80,000 সিড, পেস্টিসাইড এবং ফার্টিলাইজার রিটেলার, ডিলার, ডিস্ট্রিবিউটার নানান লেভেলে আছেন। তো এদের এমন একটা অ্যাপ্লিকেশন যার মধ্যে অনেক এআই অ্যাপ্লিকেশন থাকবে। যে আমরা দেখেছি যে গ্রামের এই রিটেল দোকানগুলোতে বা ডিস্ট্রিবিউটারের কাছে ফার্মার নিজের একটা ক্রপের স্যাম্পল নিয়ে আসে যে কোন পেস্ট এবং ডিজিজ হয়েছে, তো সেটার ইনস্ট্যান্ট রেকগনিশন, মানে ওখানে তার আইডেন্টিফিকেশন, তার জেনারিক সলিউশন এবং তার সাথে তার ব্র্যান্ডেড সলিউশন এবং তার সাথে সমস্ত এগ্রিকালচার ইনপুট কোম্পানিগুলোর ডাইরেক্ট লিঙ্কেজ। মানে ইট ইজ গোয়িং টু বি এ কাইন্ড অফ এ প্ল্যাটফর্ম যেখানে সমস্ত এগ্রিকালচার ইনপুট রিটেলার্স
তাদের মার্কেট লিঙ্কেজ করতে পারবেন, তাদের যে প্রকিউরমেন্ট অফ দ্য প্রোডাক্টস সেটা সমস্ত যারা ইনপুট ম্যানুফ্যাকচারার্স সিড পেস্টিসাইড ফার্টিলাইজার কোম্পানি তাদের থেকে ডাইরেক্টলি অর্ডার করতে পারবেন। তো এইরকম একটা জিনিস নিয়ে আমরা কাজ করি, এখন 11টা স্টেটে কাজ হয়েছে। আর আরেকটা এক্সাম্পল দিই, আমরা উই হ্যাভ ডেভেলপড ইন্ডিয়াজ ফার্স্ট এনজিও ম্যানেজমেন্ট ERP, and which is being run by national scale NGOs like Pradhan, Asha in Bhopal in 7 or 8 states. তো এটা আমাদের কোম্পানির প্রোফাইল। তো এবার চলে আসি আমাদের আজকের প্রেজেন্টেশন নিয়ে। আমার আর হয়তো মেবি 15 মিনিটস টাইম, তো আই উইল টেক ইট ভেরি শর্টলি। এগ্রিকালচার সেক্টরাল অ্যানালাইসিস এবং আনলকিং পোটেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল রুরাল ইকোনমি। তো উই হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি ডিপলি উইথ এন্টায়ার গভর্নমেন্ট হায়ারার্কি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 10 other states for last 14 years. So we have some understanding, and আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাও এগ্রিকালচার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, তো কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি আমরা এগ্রিকালচার সেক্টরটাকে দেখি, হয়তো এই স্লাইডটা খুব একটা ভিজিবল নয়, তো এগ্রিকালচার সেক্টর ইজ ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড নাও, অ্যান্ড এটা সার্ভিস সেক্টর, এগ্রিকালচার ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার ইন্স্যুরেন্স ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রায়োরিটি সেক্টর এরিয়া। এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, স্টার্টআপস, FMCG, একটা প্রায় 30-40 হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি। তো প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটি, প্রচুর অর্গানাইজডভাবে ফার্মারদের এগুলোর সাথে ইনভলভড হওয়ার অপরচুনিটিস আছে। তো লেট আস স্টার্ট উইথ ওয়েস্ট বেঙ্গলে আজকে আমরা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা প্রোডাকশন হচ্ছে, এবং আমরা যদি ন্যাশনাল স্কেলে দেখি আমাদের মাত্র 3.7% অফ নেট ক্রপড এরিয়া অল ইন্ডিয়াতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন এবং ফার্মার হাউসহোল্ড পপুলেশন ইজ অনলি 7% অফ ইন্ডিয়ার টোটাল পপুলেশন। বাট এগ্রিকালচার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে প্রায় 17.77 মানে 18% কন্ট্রিবিউট করে, হুইচ ইজ মাচ মোর দ্যান ন্যাশনাল অ্যাভারেজ। মানে আমাদের এগ্রিকালচার কিন্তু অলরেডি অনেক স্ট্রং, প্রায় 18-19 লাখ কোটি টাকা আমাদের আউট অফ ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন ইন GDP-তে। তো আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে 24% পটাটো প্রোডাকশন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে হয়, 17% অফ 2% প্যাডি প্রোডাকশন হয় ওয়েস্ট বেঙ্গলে, 15% কান্ট্রির আমাদের ভেজিটেবল প্রোডাকশন হয়, হুইচ ইজ বিগ। 15% অফ এ কান্ট্রিজ এন্টায়ার ভেজিটেবল প্রোডাকশন ইজ হিউজ নাম্বার। 30% টি তো ডেফিনেটলি আমরা জানি, এবং ম্যাঙ্গো, জুট, এগুলো আমাদের মিনিস্টার স্যারও আজকে বললেন যে প্রোডাকশানের কিন্তু কম নেই, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রোডাকশান হয়। এবং ওয়েস্ট বেঙ্গলে যে ফার্মার ডেটা ব্যাঙ্ক, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট প্রত্যেকেই নানান ফর্মে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য ইউজ করে, সেটাও আমাদের হাতে বানানো। আমরা গ্রাম দূত বলে 4,500 টেম্পোরারি রিসোর্স ইনভলভ করে 9 মান্থস ধরে ওয়েস্ট বেঙ্গলের ফার্মার ডেটা ব্যাঙ্ক ডেভেলপ করেছি। ডেটা ব্যাঙ্ক ইন দ্য সেন্স যেখানে ফার্মারের আইডেন্টিটি ভেরিফাইড, ফার্মারের ল্যান্ড ডকুমেন্ট অথেন্টিক ভেরিফাইড ফ্রম LNLR ডিপার্টমেন্ট, এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপারেটিভ কিনা সেটা ভেরিফাইড ফ্রম NPCI। সো অ্যারাউন্ড 1.30 crore ফার্মার্স নাও রেজিস্টার্ড আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে নানা রকম বেনিফিট পাচ্ছেন। তো এই এন্টায়ার ব্যাকএন্ডটা আমাদের হাতে ডেভেলপ করা। তো এবার চলে আসি, এগ্রিকালচার ইজ নট ভেরি সিম্পল থিং। একজন ফার্মার যিনি ধরুন হয়তো গ্র্যাজুয়েটও নয়, তাকে অনেকগুলো ভ্যারিয়েবল চিন্তা করতে হয়। তার কোথা থেকে কী ইন্স্যুরেন্স করতে হবে, কোথা থেকে তার ক্যাটেল ইন্স্যুরেন্স করতে হবে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে কী লোন পাবে, দেয়ার আর লটস অফ ভ্যারিয়েবলস যে কোনো ফার্মারকে কনসিডার করতে হয় রবি, খরিফ প্রত্যেকটি সিজনে। তো আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম, তাহলেই সলিউশনে আসতে পারবো। তো আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারে দেয়ার আর লটস অফ প্রবলেম ডেফিনেটলি, মানে সাম হচ্ছে হলো ন্যাশনাল প্রবলেমও কিছু আছে, আর ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক প্রবলেম কিছু আছে, যেরকম স্ট্রাকচারাল ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিং, এগুলো তো আর চেঞ্জ করা যাবে না, যেটা যেরকম আছে সেরকমই। কিন্তু কোনগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, যাতে ফার্মার ইনকামও গ্রো হয়, এগ্রিকালচার এন্টারপ্রেনিয়ার তৈরি হয়, যেরকম টেকনোলজিক্যাল ইন্টারভেনশন পসিবল, ইনস্টিটিউশনাল ইন্টারভেনশন পসিবল, মার্কেট এবং ভ্যালু চেন ডেভেলপ করা যেতে পারে। তো এগুলোর ওপরেই আমার আজকের প্রেজেন্টেশন, 14টা আইডিয়া আমি আজকে শেয়ার করব। ক্রপ ডাইভার্সিফিকেশন ইজ ভেরি মাচ পসিবল। আমাদের প্রচুর ফার্মার শুধুমাত্র আলু এবং রাইস, পরপর এই সাইকেলই চলছে। তো অনেক রকমভাবে ক্রপ ডাইভার্সিটি, এটা ওয়েস্ট বেঙ্গলের কোন কর্নারে কী টাইপের ক্রপ হতে পারে এবং ফার্মাররা টেক আপ করতে পারে, কোথা থেকে সেই খোঁজখবর পাবে, সেটা আমি আজকে প্রেজেন্টেশনে কভার করব। তো সলিউশন হলো আমাদের বেটার প্রাইস ডিসকভারিতে আসতে হবে। আমরা দেখলাম যে আমাদের প্রোডাকশন ইজ সিরিয়াসলি হাই, 15-16% অফ ভেজিটেবল রাইস, 17% রাইস। তো প্রোডাকশন নিয়ে অসুবিধে নেই, আমাদের যেটা অসুবিধে সেটা হচ্ছে মার্কেট লিঙ্কেজ।
সেটাকে ঠিকঠাক সময় মতো বাজারজাত করতে পারলে এবং ফার্মারের ইনকামটা কী করে জেনারেট আরও বেশি হতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য। তো আমাদের মডার্ন ভ্যালু চেন ডেভেলপ করতে হবে। একটু আগে যে আমাদের প্রেজেন্টেশন হলো উনি বললেন যে অ্যাভোকাডো হচ্ছে নর্থ ইস্টে, তো সেটার যদি কলকাতা এবং দিল্লি, বোম্বে, মুম্বাই মার্কেটে যদি প্রচুর ডিমান্ড থাকে, এই যে ভ্যালু চেন, আমি প্রকিউরমেন্ট কোথা থেকে করব, সেটা একটা কোল্ড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে কিভাবে রিটেলার মানে কনজিউমারের কাছে পৌঁছবে, এটা হচ্ছে ভ্যালু চেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই সমস্ত প্রোডাকশন হয়, যেই ক্রপসগুলো বা ভেজিটেবলস, সেগুলোর ভ্যালু চেনগুলো খুব কংক্রিটভাবে আরও অনেক মডার্নাইজ করার অনেক স্কোপ আছে, সেটা কভার করব কি করে সম্ভব। কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স, আমরা যদি বলি যে ওয়েস্ট বেঙ্গলে এখন যদি 17% কন্ট্রিবিউশন করছে স্টেট গভর্নমেন্ট, স্টেট জিডিপিতে, তাহলে সেটা যদি আরও বেশি কংক্রিট করতে হয়, মেবি 20% যদি নিতে হয়, কারণ ওয়েস্ট বেঙ্গল বেসিক্যালি এগ্রিরিয়ান ইকোনমি, এগ্রিকালচারে প্রচুর অপরচুনিটি, নানানভাবে এগ্রিকালচার ফুড প্রসেসিংয়ের অপরচুনিটি। তো তাহলে সবার আগে আমাদের দরকার হচ্ছে কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স। শুধুমাত্র ফার্মিং করলেই হবে না, সেই প্রোডাক্টটাকে, আমাদের আউটপুটটাকে উই হ্যাভ টু টেক ইট টু দ্য কনজিউমার্স এন্ড। তো এই যে ভ্যালু চেন ডেভেলপমেন্ট বা ফুড প্রসেসিং, আমাদের যদি কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স না থাকে, যেটা ইস্টার্ন জোনে নেই এবং সেই অভাবটাও আমি দেখাবো, সেটা আমাদের সবার আগে দরকার। ইনক্লুড ফার্মার্স ইন দ্য ইনক্লুসিভ পার্টনার্স ইন দ্য এগ্রি ফুড চেন। ফার্মার ইজ নট অনলি দ্য প্রডিউসার, ফার্মারকে উই হ্যাভ টু ইনভলভ ফার্মার্স ইন দ্য এই ফুড প্রসেসিং সেগমেন্টে, যাতে তাদের শুধুমাত্র আমি প্রোডাকশন করব এবং সেটাকেই ফিল্ডে বিক্রি করে দেবো, তার বাইরেও গিয়ে তাকে এগ্রিকালচার ফুড ভ্যালু চেনে আরও একটু ডেভেলপ করতে হবে। আর ক্রপ ডাইভার্সিটি, দিজ আর দ্য প্রাইমারি এরিয়াজ। তো আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার পার্সপেক্টিভে এগ্রিকালচার ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটস কোথায় আছে, আমাদের ইস্টার্ন জোনে কতটা গ্যাপ আছে, আমরা দেখি যে সবথেকে বেস্ট এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামস যেগুলো, সেটা হচ্ছে IIM লখনৌ, IIM আহমেদাবাদ, NIAM জয়পুর, ইরমা আনন্দ রুরাল ম্যানেজমেন্ট এবং ম্যানেজ হায়দ্রাবাদ। এগুলো সমস্তই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। ইস্টার্ন জোনে দেয়ার ইজ নট এ সিঙ্গল প্রাইভেট সেক্টর, প্রাইভেট ইনস্টিটিউশন যারা এগ্রি বিজনেস পড়াচ্ছে, কিংবা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম IIM ক্যালকাটা কিংবা IIFT, যেগুলো প্রমিনেন্ট ইনস্টিটিউশন, সেখান থেকে কোনো জায়গাতে, কোনো প্রাইভেট জায়গাতেও এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট খুব প্রফেশনালি পড়ানোর কোনো জায়গা নেই। তো আমাদের সবার আগে সেটা অ্যাড্রেস করতে হবে। যখনই আমরা কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স পাবো, তারাই এগ্রিকালচার এন্টারপ্রেনিয়ার হবে, তারাই ফার্মারদের সাথে কাজ করবে এবং তারাই অন্যান্য যে সমস্ত স্টার্ট আপস হচ্ছে এগ্রিকালচারে, সেগুলোকে গ্রো করবে। নেক্সট 30-40 ইয়ার্স আমাদের ইস্টার্ন জোন ইজ গোয়িং টু বি দ্য ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি জোন অফ ইন্ডিয়া। কারণ আমাদের নর্থ ইন্ডিয়াতে আমরা দেখেছি গ্রিন রেভলিউশনের পরে প্রচুর ফার্টিলাইজার ইউজ হচ্ছে, প্রচুর ওই গ্রাউন্ড ওয়াটার ইউজ হচ্ছে, তো ওদের প্রোডাকশন এখন আস্তে আস্তে প্ল্যাটু হয়ে যাচ্ছে, মানে আর বাড়ছে না। সাউথ ইন্ডিয়াতেও সিমিলার কেস। তো আমাদের যেহেতু ইস্টার্ন জোনে প্রচুর নদী আছে এবং প্রচুর উর্বর জমি, আমাদের এন্টায়ার ইন্ডিয়ার ফুড সিকিউরিটি এবং নিউট্রিশনাল সিকিউরিটি, তার এন্টায়ার রেসপন্সিবিলিটি আস্তে আস্তে চলে আসবে ইস্টার্ন জোনে। তো ন্যাচারালি আমাদের কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স লাগবে, আমাদের ফার্মারদের ইনকাম আরও গ্রো করাতে হবে। তো এবার ডাইরেক্টলি চলে আসি, এটা পার্সপেক্টিভের পরে ডাইরেক্টলি চলে আসি কী কী আইডিয়া নিয়ে আমরা কাজ করতে পারি। তার মধ্যে একটা দুটোতে আমরা অলরেডি কাজ করছি। প্রথমটা দিয়ে শুরু করি। মিশন এগ্রি বিজনেস HR, আমাদের কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে অন এগ্রিকালচার সায়েন্স, স্কিলড রিসোর্স, যারা এগ্রি বিজনেসটাকে বোঝে, যারা ফার্মারদের সাথে কাজ করতে পারে, যারা মার্কেট লিঙ্কেজগুলো করাবে, তবেই গিয়ে ফুড প্রসেসিং হবে, তবেই গিয়ে ফার্মারের ইনকাম জেনারেট হবে। তো আমরা দেখেছি ক্যালকুলেশন করে যে নেক্সট 4-5 বছরের মধ্যে এরকম যদি একটা ইনস্টিটিউশন থাকে, হুইচ উইল অ্যাড অন 1 লাখ crore ইন রিজিয়নাল ইকোনমি। কারণ এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, এন্টায়ার ইস্টার্ন জোনের সমস্ত স্টেটগুলোকেও এটা সাপোর্ট করবে। 60,000 crore অ্যাডিশন হবে ফার্ম এক্সপোর্ট, পসিবল উইদিন 5 year টাইম ফ্রেম। 5,000 এগ্রি এন্টারপ্রেনিয়ার তৈরি করা সম্ভব যদি নানা রকম শর্ট ডিউরেশন, মিডিয়াম ডিউরেশন, লং ডিউরেশন এগ্রি বিজনেসের ওপরে পড়ানো হয়।
তাদের ক্রেডিট লিঙ্কেজ করে দেওয়া হয়, তাদের হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল লিঙ্কেজ করে দেওয়া হয়, তবেই তো পাবে। এখন আমি যদি হঠাৎ করে বলি একটা এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট করব, আমি তার নো হাউ কোথা থেকে পাবো, যে কোন জিনিসটা করলে কাজে লাগবে, কোথা থেকে তার লোন পাবো, কোথা থেকে আমি রিস্ক ক্যাপিটাল পাবো, কিভাবে সেটাকে মার্কেটিং করব। তো উই নিড কোয়ালিফাইড রিসোর্সেস, উই নিড ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি লিঙ্কেজ, উই নিড ভেরি ক্লোজ কোঅর্ডিনেশন উইথ। আমি দেখেছি আমরা মিনিস্টার স্যার আজকে সকালেই বললেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 180টা কৃষক বাজার হয়েছে এবং সেগুলো আনইউটিলাইজড পড়ে আছে। তো আমি একটা এক্সাম্পল দেবো। উই ডেভেলপড আ ফুড প্রসেসিং ফার্ম, বেসিক্যালি পিওর ফুড প্রসেসিং নিয়ে, এডিবল অয়েল, আরও কিছু সেন্টেড রাইস। এটা আমরা ফুলিয়া কৃষক বাজারে আমরা রেন্টেড স্পেস নিয়ে করছি। দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল যেটা আপনারা খুব ন্যাচারালি করতে পারেন। এতগুলো কৃষক বাজার, গভর্নমেন্ট ইজ উইলিং, ওইখানে খুব কম দামে রেন্টে অ্যাভেলেবেল করে দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো এই আমাদের টার্গেট হচ্ছে হলো 100টা এগ্রি এন্টারপ্রেনিয়ার তৈরি করতে হবে প্রতি বছর এবং 100 জন এগ্রি বিজনেস প্রফেশনাল তৈরি করতে হবে। আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি কলকাতার 3টে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ডেভেলপ করেছি। গ্লোবসিন বিজনেস স্কুল, ওটা আমার হাতে তৈরি। ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস অ্যাক্রস ক্যালকাটা, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, হায়দ্রাবাদ এবং সিঙ্গাপুর আমার হাতে তৈরি। গুজরাটের লার্জেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি কর্ণাবতী ইউনিভার্সিটি, ওটা আমার হাতে তৈরি। হাতে তৈরি ইন দ্য সেন্স আই এম নট দ্য ইনভেস্টার, আই ওয়াজ দ্য মার্কেটিং, ব্র্যান্ডিং, বিজনেস ডেভেলপমেন্ট পারসন ফর দোজ ইনস্টিটিউশনস। তো এবার 14 বছরের একটা এন্টারপ্রেনিয়ারশিয়াল এক্সপিরিয়েন্স হয়েছে। তো উই আর ডেভেলপিং West Bengal's first Agri-Business Management Institute in association with Ramakrishna Mission, Belur Vidya Mandira, and the diploma will come from Calcutta University. We are starting Asian School of Economics, তার মধ্যে একটা মেজর প্রোগ্রাম হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রি বিজনেস। আমাদের টার্গেট হচ্ছে 100 জন এগ্রি এন্টারপ্রেনিয়ার তৈরি করা এবং 100 জন ট্রেইনড প্রফেশনাল তৈরি করা, যারা এগ্রিকালচার ইনপুট, আউটপুট, প্রসেসিং, সার্ভিস সেক্টর, টেকনোলজিতে যারা কাজ করবে অ্যাকচুয়ালি। আমাদের ক্যাম্পাস তৈরি হচ্ছে সেক্টর 5-এর একটা আইটি পার্কের মধ্যে, ইনফিনিটি আইটি পার্ক। নেক্সট হচ্ছে ডিজিটাল ট্রেসেবিলিটি। এটা যেহেতু আমাদের এগ্রি টেকের ব্যাকগ্রাউন্ড, এগ্রি ই গভর্নেন্সের ব্যাকগ্রাউন্ড, তো ট্রেসেবিলিটি জিনিসটা কি আমরা এখন দেখি। আমরা একটা এনজিও, একটা লাইভ এক্সাম্পল দিই। আমরা একটা এনজিওর জন্য সফটওয়্যার বানিয়েছি যার নাম হচ্ছে আশা। আশা ইজ এ ভোপাল বেসড ভেরি বিগ এনজিও, যারা প্রতি বছর প্রায় 100 CR CSR গ্র্যান্ট পায়। তো ওরা কি করে, ওরা 5-6টা স্টেট থেকে ফার্মারদের থেকে অর্গানিক কটন প্রকিউরমেন্ট করে এবং ইন্টারন্যাশনাল গার্মেন্ট ব্র্যান্ড যারা আছে, যেরকম জারা কিংবা অরবিন্দ মিলস, এদেরকে ডাইরেক্টলি সাপ্লাই করে উইথ 300% প্রাইস অ্যাপ্রিসিয়েশন। তো এবং ওদের মধ্যে মেজর অ্যাপ্লিকেশন, একটা মডিউল অফ দ্যাট ERP ইজ ট্রেসেবিলিটি। ধরুন জারার যেই সমস্ত ড্রেস তৈরি করে তার মধ্যে QR কোড থাকবে এবং QR কোডে স্ক্যান করলে ইন্ডিয়ার কোন ফার্মারের ফিল্ড থেকে সেই কটনটা চলে এসছে সেটা কনজিউমার জানতে পারবে। তো দিস ইজ কল ট্রেসেবিলিটি। এটা যেরকম এগ্রিকালচারের নন ফুডে এগুলো হচ্ছে, ফুডের মধ্যেও খুব বেশি ইউজ হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানতে চাই আমাদের যে অর্গানিক অ্যাপেল যদি আমরা খাই সেটা কোন ফার্মারের ফিল্ড থেকে এসছে। আমরা যদি একটা সেন্টেড রাইস, আমাদের তুলাইপাঞ্জি আছে, আমাদের অনেক কিছু সেন্টেড রাইস, গোবিন্দভোগ আছে, কোন ফার্মারের ফিল্ডের থেকে সেটা এসছে এবং কোন মিলে সেটা প্রসেস হয়েছে, কোথায় প্যাকেজিং হয়েছে, এই পুরো যে সিস্টেমটাকে আমরা যদি দেখতে চাই, আমরা অনেক ভরসা পাবো যে এটা অথেন্টিক জায়গা থেকে এসছে। তো এটাকে বলে ট্রেসেবিলিটি। আমরা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের জন্য ওয়েস্ট বেঙ্গলের সেন্টেড রাইস ভ্যারাইটি যেইগুলো আছে তাদের ট্রেসেবিলিটি অ্যাপ্লিকেশন আমাদের CSR ফান্ড থেকে আমরা ডেভেলপ করে দিয়েছি। এটা হোপফুলি গভর্নমেন্ট অ্যাডপ্ট করে নেবে খুব তাড়াতাড়ি। তাহলে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ধরুন নর্থ বেঙ্গলের কালো নুনিয়া কিংবা আমাদের গোবিন্দভোগ বর্ধমানের যতগুলো সেন্টেড রাইস আছে সেগুলো যখন বিক্রি হবে তার QR কোড দিলে আমরা দেখতে পাবো যে কোন ফার্মারের ফিল্ড থেকে কিভাবে এটা এসছে। এতে কি হয়, ফার্মারের প্রাইস অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি হবে, অ্যাটলিস্ট 20-30% বেশি প্রাইস পাবে। তো এটা হচ্ছে ডিজিটাল ট্রেসেবিলিটি। এটা নিয়ে অনেক কাজ করার আছে। আমাদের অর্গানিক অরেঞ্জ আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক এক কর্নারে এক এক রকম যে প্রোডাক্ট আছে, সমস্ত জায়গাতে এই ট্রেসেবিলিটি যদি থাকে তো এটা বেসিক্যালি এক্সপোর্টে অনেক বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশন ডিমান্ড করবে। সেকেন্ড হচ্ছে এগ্রিকালচার নিউট্রাসিউটিক্যালস। এটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন প্রোডাকশান আছে যেটাকে বাংলায় আমরা যদি বলি সরস্বতী পুজোর সময় হয় শাকালু,
তার মধ্যে এমন রকমের নিউট্রিয়েন্টস আছে যেটা দিয়ে খুব ভালো রকমের নিউট্রাসিউটিক্যালস তৈরি করা যায়, এবং এই সমস্ত টেকনোলজি কিন্তু অ্যাভেলেবেল, অথচ এগুলো আইডিয়া নেই কারো বলে কেউ করে না। আমাদের দিল্লি IARI রিসার্চ সেন্টারে এই সমস্ত টেকনোলজি অ্যাভেলেবেল, আমাদের খড়গপুর IITর রিসার্চ সেন্টারে ফুড টেকনোলজি ডিপার্টমেন্টে নানা রকমের টেকনোলজি অ্যাভেলেবেল, যে কী করে কোন ভেজিটেবল কিংবা কোন মানে ফিল্ড ক্রপ থেকে কী টাইপের নিউট্রাসিউটিক্যাল এক্সট্রাক্ট করা যায়, তার কী টেকনোলজি এবং সেটা কী করে মার্কেট করা যায়। তো এটা একটা বিরাট বড় অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গলে। আমাদের এমন এমন জিনিস এক একটা কর্নারে এক একটা ডিস্ট্রিক্টে তৈরি হয় যেগুলো নিউট্রাসিউটিক্যাল ভ্যালু ইজ ভেরি ভেরি হাই, অ্যান্ড দিস মার্কেট ইজ ভেরি বিগ অ্যান্ড গোয়িং টু বি ভেরি বিগ। অর্গানিক কালার এবং এসেন্স, আমরা জানি যে আজকাল নানা রকম খাবার দাবারের মধ্যে সেন্ট এসেন্স অ্যাড হচ্ছে, কালার অ্যাড হচ্ছে, নানা রকম মিলাবট হচ্ছে। তো পিওর ফুডসের ডিমান্ড কিন্তু প্রতি বছর প্রায় 11-12% করে বাড়ছে, এবং আমরা সবাই তো কনজিউমার, নানা লেভেলের কনজিউমার। যেই কনজিউমার সেগমেন্ট ইজ ভেরি অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার হেলথ, যে আমি কি খাচ্ছি এটা আমি জেনে শুনে খাই, সেটা ক্লিন খাওয়ার কি না, তাদের কিন্তু এই অর্গানিক কালার এবং মানে তারা হচ্ছে হলো ক্লিন খাবার পছন্দ করেন। কিন্তু অনেক জায়গা আছে যেখানে হয়তো আমরা আমাদের প্ল্যান্ট এক্সট্রাক্ট করে কিংবা আমাদের ফ্লাওয়ার থেকে এক্সট্রাক্ট করে কালার এবং এসেন্স ডেভেলপ করতে পারি, যেগুলো কোনো সাইড এফেক্ট নেই, যেগুলো নানান ইন্ডাস্ট্রিতে নানানভাবে ইউজ আছে। তো এই মার্কেটটাও বিরাট বড়, খুব স্পোরাডিক্যালি খুব এদিক ওদিক ছোটোখাটো ইনিশিয়েটিভ হয়েছে, কিন্তু এগুলো যদি অর্গানাইজডভাবে করা যায় ওয়েস্ট বেঙ্গলে, দিস ইজ এ ভেরি বিগ অপরচুনিটি। রাইস বায়ো ইনগ্রেডিয়েন্টস, আমরা আইসক্রিম খাই ভ্যানিলা ফ্লেভার, রাইসের যে হাস্ক, যে তুষ বলি বাংলায়, তার থেকে ভ্যানিলিন এক্সট্রাক্ট করা সম্ভব। এটা অনেকেই জানে না। এটা কারা করছে? আলটিমেটলি গিয়ে LT ফুডস, আমাদের বেসিক্যালি ইউনিভার্সিটির একজন সিনিয়র, তিনি LT ফুডসের আফ্রিকা এবং ইউরোপ মার্কেটের CEO, উনি R&D করছেন উইথ খড়গপুর IIT। এটা যদি করতে পারি, এটা একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি হবে, ভ্যানিলিন এক্সট্রাকশন ফ্রম রাইস হাস্ক। সো দিস ক্যান বি এ ভেরি বিগ, এত প্রচুর রাইস প্রোডাকশন হচ্ছে, হাস্ক এগুলো নষ্ট হয়ে যায়, উই ক্যান ডু দ্যাট। ওকে, টেকিলা অ্যান্ড গ্রেপ ইকোনমি, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ড্রাই ডিস্ট্রিক্টগুলো আছে, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বিরাট বড় অপরচুনিটি। টেকিলা ইজ নট ফর টেকিলা অ্যাজ এ লিকুয়ার, এখান থেকে আমাদের এমন জিনিস প্রোডাকশন করা সম্ভব যেগুলো এই ফুয়েল ইকোনমিতে নতুন যে ইথানল হচ্ছে, ইথানলও একটা সোর্স হতে পারে টেকিলা। এবং এখানে কোনো জল লাগে না, কিছু লাগে না, পরিচর্যা লাগে না। ওই গভর্নমেন্টের ফেলো ল্যান্ডে যদি আমরা একরের পর একর এগুলো লাগিয়ে দিই এবং মিনিমাম প্রসেস করি, প্রচুর পরিমাণে ইথানল ডেভেলপ করা সম্ভব, এবং তার সাথে নানা রকম ফ্লেভার মিক্স করে দিলেই সেটা একটা ব্লেন্ডেড মানে ডোমেস্টিক লিকার হতেই পারে। এবং অ্যাট দ্য সেম টাইম ইথানল ব্লেন্ডিংয়ের জন্য ভেরি ভেরি ইউজফুল, মানে আমাদের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসগুলোতে যে ক্লাইমেট কন্ডিশন, সেখানে এই ক্রপটা ইজ ভেরি ভেরি ইউজফুল। তো এটা একটা পলিসি ফর্ম করে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, ফার্মারদের এফপিও নানা রকমের ফার্মার ক্লাবকে ইনভলভ করতে হবে। অ্যান্ড গ্রেপ ইকোনমি বেসিক্যালি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রেপ রিসার্চ ইনস্টিটিউট আন্ডার IARI, সেই গ্রেপ রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে মহারাষ্ট্রে ন্যাচারালি, ওখানে প্রচুর গ্রেপ কাল্টিভেশন হয়, কিন্তু তাদের একটা ইউনিট আছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের আন্ডারে একটা ফার্মে, ওরা আইদার বাঁকুড়া বা পুরুলিয়াতে ওরা একটা ইউনিট করেছে, এবং সেখান থেকে রেজাল্ট ইজ ভেরি ভেরি এক্সেলেন্ট। কিন্তু এখান থেকে যে গ্রেপ তৈরি হচ্ছে, মানে সেটা হচ্ছে বেসিক্যালি রেইজিন ভ্যারাইটি, আর হচ্ছে হলো ফ্রেশ ভ্যারাইটি, মানে ওটা আমি জুস করে খেতে পারবো প্যাকেট করে, আর হচ্ছে হলো সেটাকে মানে কিশমিশ ফর্মে মার্কেট করতে পারবো। কিন্তু অপরচুনিটি ইজ ভেরি হাই, এটার সঙ্গে অ্যাগ্রো ট্যুরিজমও এর সাথে ইনভলভ। আমরা দেখেছি মহারাষ্ট্র, কর্ণাটকে কীভাবে এই গ্রেপ ওয়াইনারিতে বিরাট বড় এগ্রি ট্যুরিজম ডেভেলপ করে ফেলেছে। তো দিজ আর ভেরি ভেরি হাই পটেনশিয়াল জিনিসপত্র। কোকো এবং ভ্যানিলা, এটা যদি একটা মিশন মোডে করা যায়, আমার বাড়ি জলপাইগুড়ি, তার পাশে স্টেট গভর্নমেন্টের মোহিতনগর ফার্ম, তো ছোটোবেলায় দেখতাম ওখানে কোকো কাল্টিভেশন হতো, এখনও আছে কিছু প্ল্যান্টস। তো কোনো একটা প্রজেক্টের আন্ডারে 2-3 বছর 5 বছর করেছিল, কিন্তু এই প্রোডাকশন পসিবিলিটি ইজ ভেরি ভেরি হাই। আমরা যদি যেই সমস্ত নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টসগুলোতে যেখানে সয়েল পিএইচ একটু লো এর দিকে, সেইখানে কিন্তু আমাদের কোকো অ্যান্ড ভ্যানিলা কাল্টিভেশন ইজ কোকো কাল্টিভেশন ইজ ভেরি মাচ পসিবল।
ভ্যানিলা কাল্টিভেশন পসিবল, ভ্যানিলিন বিন আমাদের তৈরি হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের কতগুলো স্পেসিফিক ডিস্ট্রিক্টস আছে। এইভাবে যদি ক্রপ ডাইভার্সিফাই আমরা না করি, শুধুমাত্র রাইস, পটেটো এবং কিছু ভেজিটেবল চাষ করে যাই, যেগুলো শুধুমাত্র মানে লোকাল ডিমান্ড, তাহলে কী করে ফার্মারের ইনকাম বাড়বে? গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আইসিআরের এতগুলো রিসার্চ ইউনিটস আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের এতগুলো রিসার্চ ফার্মস আছে, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে একটা 2-3 বছরের পাইলট করে ফার্মারদের এক্সপোজার, ট্রেনিং, ভিজিট যদি করাতে পারি, ন্যাচারালি অ্যাডপশন হবে। এবং তার সাথে প্রসেসিংয়ের যদি আমরা নানা রকমের ইনসেন্টিভাইজ করতে পারি, দিস ক্যান বি ভেরি ভেরি মানে কমার্শিয়ালি ভেরি ভায়াবল অ্যান্ড ভেরি হাই প্রিমিয়াম ফার্মাররাও পাবে। তাল এবং খেজুর, এটা কমার্শিয়াল তো কাল্টিভেশন হয় না, এটা ফেলো ল্যান্ডে হয়ে থাকে। তো এটা নিয়ে ভয়ঙ্কর একটা মিশন সম্ভব। এই যে মিনিস্টার স্যার বলছিলেন যে লাখপতি দিদি, আমরা যদি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে স্কিমগুলো চলে, NRLM, SRLM-এর আন্ডারে যদি এরকম একটা 5 বছর 7 বছরের স্কিম নিই, এটা থেকে এত রকমের বাই প্রোডাক্ট পসিবল উইচ ক্যান রিপ্লেস ভেরি ভেরি, যেরকম টাইম হয়ে গেছে নাকি? আচ্ছা, 2 মিনিটস, ওকে। তো দিস এ ভেরি হাই পোটেন্সিয়াল জিনিস আর কি, মানে ইট ক্যান রিপ্লেস অনেকগুলো জিনিসপত্র, যেরকম ম্যাপেল সিরাপ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রোডাকশন করে আমরা রিপ্লেস করতে পারি অল গ্লোবালি যে ম্যাপেল সিরাপ মার্কেট, সেটাকে ভেরি হাই পোটেন্সিয়াল কমার্শিয়ালি। ওয়েস্টার মাশরুমের জন্য যে ওই মানে রাইসের স্ট্র ইউজ হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত রাইস ইউজ হয়, এটাকে যদি একটা প্রজেক্ট মোডে আমরা করি, অনেকেই করেছেন নানান জায়গাতে, কিন্তু এটা স্কেল করা সম্ভব। এটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ক্যান বি এ হাব অফ ওয়েস্টার মাশরুম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। আর 2টো স্লাইড আছে। রাইস অ্যান্ড পটেটো আমরা ন্যাচারালি একদম মানে জাস্ট হারভেস্ট করি, কোল্ড স্টোরেজে রাখি, বিক্রি করে দিই। পটেটোর কথা বলছি, রাইসও সিমিলার ট্রেড চ্যানেলে চলে, কিন্তু এখান থেকে এত রকমের বাই প্রোডাক্ট, এগুলো ওয়েস্ট বেঙ্গলে কেন প্রোডাকশন হবে না? আমরা দাওয়াত রাইস আমরা কিনছি, সেটা মিডল ইস্টে গিয়ে বড় ব্র্যান্ড হয়ে গেল, অথচ আমাদের এখানে যে নানা রকমের পাস্তা, নানা রকমের নুডলস, এই প্রসেসিং প্ল্যান্টগুলো, এগুলো যদি একটা মডেল ডিপিআর করে আমরা দিতে পারি, অনেকেই এখানে উৎসাহ হবেন। খুব ইজিলি ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল এই সমস্ত প্রসেসিংয়ের জন্য। AIF বলে একটা দারুণ স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এগ্রিকানেক্ট ইজ এ নিউ ইনিশিয়েটিভ দ্যাট উই টুক। আমাদের ইন্ডিয়াতে প্রায় 80টা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, যেখান থেকে এত অ্যালামনি গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে যে এরাই ওয়েস্ট বেঙ্গল বলছি, অ্যাক্রস অল স্টেটস, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচার ইনপুট, আউটপুট, প্রসেসিং, ব্যাঙ্কিং, ফিন্যান্স, সমস্ত সেক্টরে এই অ্যালামনিটাই এমপ্লয়েড। তো উই আর ট্রাইং টু ডেভেলপ আ লিঙ্কড-ইন টাইপ প্ল্যাটফর্ম ফর আমাদের এই যারা ফুড ইকোনমির লোকজন বেসিক্যালি। গ্রিন চিলি অ্যান্ড টমেটো নর্থ বেঙ্গলে প্রোডাকশন হয়, নানান পকেটসে প্রোডাকশন হয়, প্রচুর রকমের বাই প্রোডাক্ট সম্ভব, এবং এগুলোর B2B মার্কেটিং ইজ ভেরি হাই পোটেন্সিয়াল। আপনি গ্রিন চিলি পেস্ট করে কোনো একটা ওই চিলি সস কোম্পানিকে বিক্রি করে দিতে পারেন, এগুলো ওয়েস্টেজ হয় বেসিক্যালি। সিমিলারলি ফর পটেটো পেস্ট, পটেটো পিউরি বানানোর জন্য। মখনা মিশন বিহারে বিরাট বড় হয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালদাতে প্রোডাকশন পসিবল। তো দিজ আর দ্য এরিয়াস বেসিক্যালি। ম্যাঙ্গো ভ্যালু চেন আমাদের খুব ভালো করে তৈরি করা দরকার। তো দিজ আর সাম এরিয়াস। আমাদের আইডিয়া দিয়ে আমাকে হেল্প করেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের সিনিয়র জুনিয়র নানান অ্যালামনি, নানান অর্গানাইজেশনে আছেন তারা। So this was my presentation. Thank you from InGreens, which is the agri-tech company, and also thank you from Asian School of Economics, which is starting the agri-business management program. Thank you. হ্যাঁ স্যার, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি পার্সোনালি, এই ওয়েবসাইটে সব দেওয়া আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি মনে করি, আমিও শুনছিলাম এই প্রেজেন্টেশনটা, এটা আপনাদের সত্যি সত্যি খুব হেল্প করবে। আমি বলবো আমার কলিগকে